আসতেছে। আমরা বলি ভূমিকম্প বাংলাদেশে আসবে না, আল্লাহর গোলামেরা যদি তওবা করে ভূমিকম্প ফিরে যাবে, আল্লাহর গোলামেরা বেঁচে যাবে। ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইয়েরা, ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে। দেয়নি এখন? উমুক আলেম এই, উমুক আলেম সেই, নানা তকমা লাগায় আলেমদেরকে গালি দেওয়া হয়। এইগুলা যখন দেখবেন তখনই আযাবের পরে আযাব আসবে। এই হাদিসের ভিতরে নবী 5টা আযাবের কথা বলেছেন। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান আমরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, মেজ দিয়া জ্বালাতে হবে না, অদৃশ্য আগুন সব কিছু জ্বালায়া পুড়ায়া ছারখার করে দিবে, আপনি আপনার ক্ষমতা দিয়া ফিরাইতে পারবেন না। এরপরে আযাব আসবে জালজালা, মানে ভূমিকম্প, ফিরাইতে পারবেন না। এরপরে আসবে খাসফান, ভূমি ধস শুরু হয়ে যাবে, মাটির নিচে টেনে টেনে নিয়ে যাবে, আপনি আটকাতে পারবেন না। এরপরে আসবে মাসখাব, আকাশ থেকে একটার পর একটা পাথর পড়বে। কলমটার দিকে তাকান, আজকে গিয়ে দেখবেন ফেসবুকে আমেরিকা একটা ভিডিও আপলোড করেছে। ওই ভিডিওর ভিতরে আমেরিকা দেখিয়েছে যে পুরা আমেরিকাটা যদি কলমের সমান হয়, যে স্ট্রয়েড গুলো পৃথিবীর দিকে আসতেছে পাথর, এই পাথরটা হবে পুরা এই লাহুরিয়া ইউনিয়ন লোহাগাড়া নড়াইলের কামারগ্রাম পূর্বপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিশাল মাহফিলের স্প্যান্ডেল, এই স্প্যান্ডেল সমপরিমাণ জায়গা পুরাটা হবে পাথর। আচ্ছা, কোনটা এত বড় একটা পাথর যদি কলমের উপরে পরে থাকবে? কথা কথা থাকবে? সামনের দিনে পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে জলবায়ুর যে পরিবর্তন শুরু হয়েছে, কিছু দেশ পানির নিচে ঢাকা পড়ে যাবে, কিছু দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে পানির কারণে। আমাদের বাংলাদেশের কিছু অঞ্চলকেও দেখানো হয়েছে পানির কারণে বিলীন হয়ে যাবে। কিছু অঞ্চল বিলীন হয়ে যাবে খরার কারণে, কিছু অঞ্চল পানির কারণে ডুবে যাবে, কিছু অঞ্চলের মধ্যে খরা লেগে যাবে। 45টা দেশের মধ্যে ভূমিকম্প হবে, 45টা দেশের ভিতরে দুর্ভিক্ষ লেগে যাবে। সব দেশে দেশে আযাবের পরে আযাব চলবে। এই আযাব গজব থেকে যদি বাঁচতে চান, 30টা ঘন্টার ভিতরে 40টা দেশের ভিতরে হালকা ভূমিকম্প হয়েছে। আমার সিলেটে পর্যন্ত ভূমিকম্প হলো। যদি মুসলমান বাঁচতে হয়, শুধুমাত্র কেবলমাত্র কোরআনের কাছে আসলেই যিনি মাফ করে হেফাজত করবেন তিনি কে? বাঁচার জন্য ফর্মুলা হচ্ছে মাত্র 8টা। কয়টা? এই 8টা ফর্মুলা আমি কি একটু দেওয়ার মতো সময় পাবো? কে কে শুনে যাবেন একটু হাতটা তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আমি দেখেছি অধিকাংশ লোক আপনারা হাত তুলছেন যে হুজুর ফর্মুলাটা শুনে যাব। ফর্মুলাটা পুরা কোরআন থেকে নেন। আগামী দিনে বাঁচার জন্য এটা ছাড়া কোনো কামান টামান রাইফেল টাইফেল কিচ্ছু লাভ নেই। ও যত বক্কর চক্কর করেন সব ধরা পড়ে যাবে। সামনের দিন আসতেছে মুসলমানদের, এমন সময় আসবে জালেমরা তাকায় বাধা দিতে পারবে না। ঠিক কিনা বলে? যেভাবে তাকাবে এই সুযোগও থাকবে না। ওই দিনটা মুসলমানের খুব সন্নিকটে। শুধু আমি 2টা আয়াত আপনাদের খিদমতে পেশ করতে চাই, 2টা আয়াত আপনাদেরকে নক করতে চাই এই মাহফিল থেকে। 2টা আয়াতের ভিতরে আল্লাহ 8টা বিষয় বলছেন। কয়টা বিষয়? সবাই বলেন, 2টা আয়াতের ভিতরে কয়টা বিষয়? একটু শুনে যান আজকে।
আবার কবে সুযোগ হয়, আপনাদেরকে কবে পাই। এই মাহফিলটা করতে গিয়ে অনেক খরচ করছে, আপনাদের কাছে টাকা চাই না কিন্তু আমি। শুধু আপনারা এই মাহফিলের যিনি ইন্তজাম করেছে তার জন্য দোয়া করবেন। লোকটা আসলে দিনের জন্য অনেক বেশি দিনকে মহব্বত করে, আমার মনে হয় আর কি। আল্লাহ যেন আমার এই মহব্বতের মানুষটাকে দিনের জন্য যতদিন হায়াতে থাকে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। উনি আসছে এখানে, উনি নাকি? মাশাআল্লাহ। দেখেন, আমি তো মনে করছিলাম উনি কোনো মাদ্রাসার হুজুর টুজুর হবে। মাশাআল্লাহ, আলেমের মতো চলা এটাও বড় একটা আমল। আলেমদেরকে শুধু নামে মহব্বত না, সুন্নত যারা মহব্বত করবেন তাদের 4টা পুরস্কার আছে। এটা শেষে আমার মনে করাই দিন, আমি বলবো ইনশাআল্লাহ, নাহলে এখন এই ওয়াজটা ভুলে যাব। বাঁচার জন্য কয়টা বিষয় লাগবে সবাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী একমাত্র বিচার করা লাগবে কোরআনুল কারীম দিয়ে। যদি বিচার ব্যবস্থায় কোরআনুল কারীম চলে আসে, আযাব আর গজব যিনি উঠায় নিবেন তিনি কে? যুবকরা এখন কিন্তু উঠা যাবে না, বাবারা একটু, এই তো মাশাআল্লাহ 1 নম্বরে, ঠিক আছে। পিছনের জন কয় নাম্বার? ওরে বাবা, এটা না বুঝলে তো এতক্ষণের ওয়াজ সব গেছে। কয় নাম্বার? ও সেও 1 নাম্বার, ঠিক আছে। আর একজন নাম্বার ছাড়া হাঁটতেছে, কালো পাঞ্জাবি। বাবা তোমার নাম্বার কত? ঠিক আছে, এবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এই অর্ডার দিবেন কে? নবী জমিনের ভিতরে কোরআন বাস্তবায়ন করা লাগবে, এটা কোরআনের কথা। এর জন্য যদি আমার জীবনটাও দিয়ে দিতে হয়, এক বাক্যে জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এরপরে 2 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, খবরদার হাওয়ায়ের অনুসরণ করা যাবে না, মন মস্তিষ্কের অনুসরণ করা যাবে না, ব্যক্তির অনুসরণ করা যাবে না, কারো কথায় অনুপ্রাণিত হয়ে কোন কথাকে বিচারালয়ে কোরআনের উপরে প্রাধান্য দেওয়া যাবে না। একমাত্র বিচার কার্য পরীক্ষিত হয়ে শুধুমাত্র পরিচালিত করতে হবে কোরআন দিয়ে, ঠিক কিনা বলে? এটা 2 নাম্বার কাজ আমাদের। এবার কয় নাম্বার? তাহলে 1 নাম্বার কি? কোরআন দিয়ে রাষ্ট্রটা চালানো, বিচারটা করা। 2 নাম্বার কি? মাশাআল্লাহ, এই যে চলে আসছে, দেখছেন এই কেমন যুবক, সুবহানাল্লাহ। আমি তো মনে করছি যে এমনি বলে গেলাম আর কি, দেখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ওরে টাকা দেয়, হাদিয়া দেওয়া দরকার এখন। মাশাআল্লাহ, সামনের বছর থেকে ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে রাখে আর কি, বিপদ টিপদ যদি আল্লাহ তাআলা আমাদের থেকে উঠায় নেন, তাহলে আগামী বছর থেকে কিছু হাদিয়া রাখবো ইনশাআল্লাহ। এখানে আতর টাতর রাখবো, মাহফিলের শেষে খালি হাদিয়া নিলে হবে না তো, কিছু দেওয়া তো লাগবে। এবার 2 নাম্বার বলেন, 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? হ্যাঁ, 2 নাম্বারটা বলছি তো, বলছি। বলা, এই তো মাশাআল্লাহ। হাওয়া কে বলছে দেখি, মালানা হাত তুলেন। এই তো মাশাআল্লাহ। হাওয়া মানে বুঝেন, মন যেটাকে বলছে এটা বিচার কর, এভাবে এভাবে কর, এভাবে এভাবে ফাঁসানো লাগবে। এই সিস্টেমের কোনো বিচার মুসলমানের বিচার হতে পারে না। এরপরে 3 নম্বরে, এটা কোরআন বলতেছি বাবা, এটা আমার কথা না। আপনি ঠিক বললেও ঠিক, না বললে আরো বেশি ঠিক। এখন ঠিক কয় না, কোরআন কি বেঠিক হইতে পারে? আমরা হুজুররা এমন একটা ঝামেলা পাকায় ফেলছি, প্রায় কথা বলি বলেন ঠিক কিনা। এখন এটা বলতে বলতে আরে বেটা বেঠিক কথা বললে কি আমারে উনি এখানে বসাইতে সম্ভব?
তার মানে বোঝা যায় হুজুররাও মাঝে মাঝে বেঠিক কিছু বলতে পারে। এই জন্য বেঠিক কিছু বললে আবার ঠিক বলি, কিন্তু আপনি গুনাহগার হবেন না। এই আয়াতের অনুবাদে যদি কোনো মনে হয় যে হুজুর নিজের অনুবাদ চালাই দিচ্ছে মনে হয়, তাহলে অসুবিধা নেই, আপনি আমাকে ভুল ধরে দিন, কোনো অসুবিধা নেই, আমি শুধরে নিয়ে যাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহযারুহুম মান ইয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক। নবী আপনাকে সতর্ক থাকা লাগবে। আল্লাহ নবীজিরে কয় নবী সতর্ক থাকেন কাফেরদের ব্যাপারে, তাদের কোন মতাদর্শ যেন ঢুকে না পড়ে। এজন্য আজ পর্যন্ত আলেমরা সতর্ক, তাওহীদি জনতা সতর্ক, দারউইনের কোন মতবাদ আমরা ঢুকতে দেই নাই, দিব না, দেব না, দেব না। এটা আমি কোরআনের কথা বলছি, বলেন তো এই অনুবাদটা ঠিক আছে না ভুল হয়েছে? নবীজির আল্লাহ বলছে সতর্ক থাকবেন নবী তাদের ব্যাপারে। লেনিনের কোন মত যেন ঢুকায় দিতে না পারে, কার্ল মার্কসের কোন মত যেন ঢুকায় দিতে না পারে, মাও সেতুংয়ের কোন মত চলবে না, চলবে না, চলবে না। সতর্ক করে দিছে আল্লাহ। এরপরেরটা শুনলে আপনি চুপ হয়ে যাবেন এমনি। যদি এর পরেও তারা ঘাউরামি করে দিয়ে দেয়, ফাইন তাওয়াল্লাউ, মানে যদি তারা মুখ ফিরায় নেয়, নাই তো মাঝে মাঝে ওর মোল্লারা কইছি কি, এই সমস্ত মোল্লাগর কথা কি আসে যায়, আমাদের কাম আমরা করব। যদি করে ফাআলাম, নবী জেনে রাখেন, আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম, অচিরে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করব, কিছু কিছু আযাব দেব। ওই আমেরিকার হেরিকেন কিছু কিছু আযাব, ইন্দোনেশিয়ার সুনামি কিছু কিছু আযাব, সিডর, নার্গিস, আমপান, চিত্রাং, এক্সের মতো রোগ, সোয়ান ফ্লু, বার্ড ফ্লু, এইডস সহ মহামারী কোভিড-19, এই সবগুলা হচ্ছে কিছু কিছু আযাব। বড় বড় আযাব যিনি এখনো রেখে দিয়েছেন তিনি কে? ও আল্লাহ, এই যদি হয় আপনার কিছু কিছু আযাব, বড় আযাব কেমন হবে? এখন তো গুনতে পারতেছেন। মানজুমাতুন মিনাস সিরক, আগামী দিনের আযাবগুলো এমন হবে আঙ্গুল দিয়ে গুনবেন তো দূরে থাক, দৌড়ায় কুল পাবেন না। আসতেছে এমন আযাব। এরপরে আমার ভাইরা 5 নম্বরে আল্লাহ বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ মানুষই কোরআনের দিকে আসবে না, আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠিত করতে আসবে না। কোরআন বলছে তারা ফাসিক, ফাসিকরা কোরআনের পক্ষে আসে না, ঠিক কিনা বলেন? তাহলে আপনারা ফাসিক না মুমিন? তো ওই লোকটারও জিজ্ঞাসা করলাম, ভাই আপনি মুসলমান হলেন কেমনে? বলতেছে হুজুর আমি তখন একটা ভালো চাকরি করতাম একটা কোম্পানিতে, তো গুলশান দিয়ে আমি ঢুকতেছি, হঠাৎ করে 2টা সন্ত্রাসী গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে। এই মারামারির ভিতরে আমি গিয়ে হঠাৎ পড়ে গেলাম। পিটাপিটির এক পর্যায়ে আমার পিঠের মধ্যে একটা আঘাত করে আমাকে ফেলে দিল লাঠি দিয়ে, বাড়ি দিয়ে। আমি শুধু বললাম ভাই আমি তো কিছু করি না, আমাকে আপনারা মারলেন কেন? এটা বলতেই ক্ষিপ্ত হয়ে আমার মাথার মধ্যে বাড়ি দেওয়ার জন্য আসলো। হুজুর আমার আর কিছু মনে নাই, আমি শুধু বলছি আল্লাহ মাফ করো। সে একজন হিন্দু ভাই, সে বলতেছে আল্লাহ মাফ করো, ডাক দিছে কার নামে? ওই লোকটা বলতেছে হুজুর আমি হসপিটালের বেডে, আমি জানিও না, হসপিটালের বেডে শুয়ে আছি, জ্ঞান ফেরার পরে আমি তাকায় দেখি আমার চারপাশে কেউ নাই, আমি হসপিটালের বেডে শোয়া। আমি প্রশ্ন করলাম নার্সদেরকে এখানে আমি কেমনে আসলাম? বলল কিছু লোক আপনাকে এনে দিয়ে গেছে,
সমস্ত খরচপাতিও তারা দিয়ে গেছে। আমি চিন্তা করলাম, মালিক জীবনে কোনোদিন বুঝা তোমারে ডাকি নাই, অসুস্থ অবস্থায় অবচেতন মনে একবার ডাক দেওয়ার পরে যদি তুমি সাড়া দিয়ে থাকো, সারা জীবন চলে যাবে, কোন দিনের জন্য তোমার ডাক আর কোন দিন ভুলবো না। জোরে করে আল্লাহু আকবার। হুজুর, ওই হসপিটালের বেডে আমি নিয়ত করে ফেলেছি কালেমা পড়ব, কালেমা পড়ে ফেলেছি। আমার পরিবার থেকে জুলমের পর জুলম হচ্ছে, আমার চাকরি খেয়ে দেওয়া হয়েছে, এরপরেও হুজুর একচুয়ালি ইসলাম থেকে আমি দূরে সরি নেই। আমি মালিককে কেঁদে কেঁদে বলি, আল্লাহ যে পথে ডেকে আনছেন দয়া করে কোনোদিন ফিরায় দিয়েন না। জোরে করে আল্লাহু আকবার। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ কত বড় নিয়ামত দিছে, এমনি এমনি পাইছি তো বুঝি না। এই উম্মত আল্লাহর কাছে বড় দামি, এদের কোনো আযাব আখিরাতে হবে না যদি উম্মত হতে পারে। দুনিয়ার জীবনে তিনটা আযাব আসবে, ফিতনার মতো আযাব আসবে, জালজালা মানে ভূমিকম্পের মতো আযাব আসবে, আল কাতল মানে হত্যার মতো আযাব আসবে। আজ কাশ্মীরের দিকে তাকায় দেখেন, কত কত মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, ফুটন্ত গোলাপের মতো মুসলমানকে শহীদ করা হচ্ছে। আবার ফিলিস্তিনে মুসলমানকে শহীদ করা হচ্ছে। আমার সোমালিয়াতে ক্ষুধার যন্ত্রণায় মুসলমানদের পেট পিঠের সাথে লেগে গেছে। আমার ইয়েমেনে মুসলমানেরা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। সিরিয়া 12টা বছর ধরে মার খাচ্ছে। আল্লাহ নবী বলেছেন, এরপরে ফোরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে। 2011 সনের মার্চ মাসে সর্বপ্রথম আঘাত হানা হয় সিরিয়াতে। আজ 2023 চলতেছে, ফোরাত ক্রমশ শুকায় যাচ্ছে। ফোরাতের ভিতরে অলরেডি সুড়ঙ্গ বের হয়ে গেছে, নুড়ি নুড়ি স্বর্ণ গুলা পাওয়া যাচ্ছে। আলামত বলতেছে ভয়াবহ সময়। এই সময়ে যদি বাঁচতে হয় মুসলমান, জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠার চেষ্টা করা লাগবে, ঠিক কিনা বলে? অনেকে আপনাদের পিছন দিক দিয়ে বলবে, কই কোনো লাভ তো নাই। 100 বছর কাজ করার পরেও যদি কোলাবি না হয়, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমার পক্ষ থেকে হবে। কোনো কিছু নাই বা হলো, বিজয়ের সওয়াব আমার আপনার আমলনামায় যিনি অবশ্যই দিয়ে দিবেন তিনি কে? এবার আমার ভাইরা, শেষ কথায় এই মাহফিল আপনাদেরকে বলবো, কোন হাদিসটা বলতে গিয়ে জানি মাশাআল্লাহ, কে কে কইছি দেখি, আমি একেবারে পুরা ভুলে গেছিলাম যে কিরে কি যেন একটা শোনাও বলছিলাম। মাশাআল্লাহ, কোন সুন্নতের 4টা পুরস্কার চোখ বন্ধ হওয়ার আগে পাবেন। চোখ বন্ধ হওয়ার আগে দুনিয়াতে 4টা পুরস্কার পেয়ে যাবেন সুন্নতে। সুন্নত মানবেন তো ইনশাআল্লাহ? আমি কয় মিনিট চাই নিছিলাম? আবার আধা ঘন্টা। আমি বলছিলাম 10টা মিনিট, আমার একটু সময় দেন। 10 মিনিটের 5 মিনিট শেষ, আর 5 মিনিট বাকি আছে। এবার আমার দিকে একটু তাকান। ওই যে সে বলছিল দুইটার মধ্যে থাকেন, আর বেশি যায়েন না কিন্তু। হ্যাঁ মাশাআল্লাহ, এবার আমার দিকে তাকান। শেষ কথা বলি, সুন্নতের কয়টা লাভ সবাই বলেন? কয়টা? একটা লাভ হচ্ছে সুন্নত যে মানবে আল্লাহ পাক তাকে 4টা পুরস্কার দিবেন দুনিয়ার জীবনে। একটা পুরস্কার হচ্ছে আল মুহাব্বা ফি কুলুবিল বারারা। যুবকরা বসেন, একবারে শেষ। এটা না শুনে গেলে কেমনে হবে? কল আল মুহাব্বা ফি কুলুবিল বারারা। যে চলে যাচ্ছে একবারে ছোট মানুষ, তারপরে এতক্ষণ বসেছিল, এই জন্য অনেক শুকরিয়া। আল মুহাব্বা ফি কুলুবিল বারারা। সুন্নাত যদি আপনি মানেন, নেককারদের সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা।
আপনার কাছে AK-47 থাকবে না, আপনার কাছে থাকবে একটা কথা কথা পকেটের মধ্যে মনে করেন এরকম একটা মিসওয়াক রাখা আপনি আস্তে আস্তে হাইটা যাবেন, দেখবেন যেটা ইসলাম বিরোধী ওইটা একবার এইদিকে তাকায় একবার এইদিকে তাকায়, যে ডান দিক দিয়ে আসে না বাম দিক দিয়ে আসে আল্লাহ জানে। আসলে কিন্তু জীবনে সে কাউকে একটা টোকা দিয়ে দেখে নাই, ঠিক কিনা বলেন? ইসলামপন্থীরা কারো গায়ে হাত দেয় না। সিলমিয়াতুন আকওয়া মিনার রাসাস, তারা আমাদের দিকে বন্দুকের গুলি ছোড়ে, আমরা শান্তি প্রিয়ভাবে বসে থাকি। এই সবরের কারণে মুসলমানরা বিজয় অর্জন করেছে, ঠিক কিনা বলে? এরপরে আসেন তৃতীয় নাম্বার পুরস্কার। তৃতীয় নাম্বার পুরস্কার হচ্ছে সাআতু ফির রিজক। রিজকের ভিতরে এত বরকত, শুধু বরকত আর বরকত, বরকত আর বরকত রিজিকের ভিতরে। এই যে আমার যে পাশে বসা দেখেন, আলহামদুলিল্লাহ রিজিকের মধ্যে বরকত কম না বেশি? বিশাল একটা মাহফিল করে এই যে খরচ খরচা করে আল্লাহ দেয় তো আলহামদুলিল্লাহ। সুন্নত মানেন রিজিকের বরকত বাড়বে। 4 নম্বরে আসসাকাতু ফিদ্দিন, দিনের ক্ষেত্রে এমন হয়ে যাবে, এমন নির্ভরযোগ্য হয়ে যাবে, পায়ের ভিতরে বেড়ি পরাবে, কোমরের ভিতরে দড়ি লাগা টানবে, হাতের ভিতরে হ্যান্ডকাপ পরা রাখবে, মাথার ভিতরে হেলমেট পরা দিবে, এক চুল ইমানের পথ থেকে নড়াতে পারবে না। এটা সুন্নত মানার লাভ। কয়টা লাভের কথা বলছি? এই 4টা লাভ দুনিয়াতে পাবেন চোখ বন্ধ হওয়ার আগে। এবার যারা আমার সামনে বসা আছেন একটু কথা দিবেন আমাকে, নামাজ পড়বেন ইনশাআল্লাহ। শুধু এইভাবে না, মন থেকে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নামাজ দাঁড়ানোর আগে নামাজের সিদ্ধান্ত নেন। আজ গভীর রাত হয়ে গেছে, হতে পারে আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, আপনাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এই মাহফিলে বসে নিয়ত করে ফেলেন, আল্লাহ অনেক নামাজ তো জীবনে ছেড়ে দিয়েছি, আজকে যদি দুনিয়া থেকে বিদায় নিই ইমামের সামনে শোয়া দেওয়া হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জুমার নামাজীদের নামাজ সব সময় ইমামের পিছে দাঁড়িয়েছি, একদিন ইমামের সামনে দাঁড় করায় দিবে, আপনি সেদিন লাশ হয়ে যাবেন, কবরের ভিতরে রেখে চলে আসবে। রেখে আসার সময় হাত্তা ইয়াসমা সিমাআনি আলাইহি, পায়ের আওয়াজগুলো শুনবেন, একজনকেও ধরে রাখতে পারবেন না। হঠাৎ করে ওই লোকটা দেখবে কেমন যেন আলো জ্বলে উঠেছে। লোকটা বলবে, কে গো তুমি? সবাইকে রেখে আসলাম, তুমি কে? সেই দিন তার নামাজ বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, আমি আপনার নামাজ আলো হয়ে জ্বলে গেলাম, সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম, আজকে মালিক আপনার গোলামকে মাফ করে দেন। নামাজ যখন সাক্ষী দিবে, যিনি মাফ করে দিবেন তিনি কে? অন্যদিকে যে বেনামাজি, তার কি হালত? লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, ওই লোকটার কোনো সার নাই, লোকটার কোনো মাফ নাই, লোকটার কবরের ভিতরে কোনো আলো নাই। গুটগুটে অন্ধকার কবরের ভিতরে লোকটাকে সেদিন পাকড়াও করে ফেলবে। লোকটা সেদিন হাওমাও করে চিৎকার করে কাঁদবে, কুল কায়নাত তার চিৎকার শুনবে।
ইল্লা সাকালাইন, দুইটা সৃষ্টি শুনে না, মানুষ আর আরেকটা হলো জিন। আর সব সৃষ্টি চিৎকার শুনে বেনামাজির কবরটা অন্ধকার হবে। ওয়াকানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ, ফিরআউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই বিন খালাফের সাথে জাহান্নামী হয়ে যাবে। এমন বেনামাজি হওয়া থেকে আল্লাহ আমাদেরকে মাফ করুক, পড়ে না আমি। এই মাহফিলে আজকে যতজন আসলেন, কথাগুলো শুনলেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করে, পড়ে না আমিন।